আসন্ন ঈদুল আজহায় সড়ক ও রেলপথের যাত্রার প্রস্তুতি নিয়ে সভা চলছে। রাজধানীর বিদ্যুৎ ভবনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মিন্টু, সভা তো চলছে, এখন পর্যন্ত সভা থেকে আপনার কাছে কোনো ধরনের তথ্য এসেছে কিনা, আর এবারের যাত্রা নির্বিঘ্ন করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বললে আপনার কাছে তথ্য এসেছে? আন্তঃমন্ত্রণালয়ের এই সভাটি শুরু হয়েছে এবং এখানে সড়ক পরিবহনের সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান এবং সেই সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া রয়েছেন এবং সড়ক এবং রেল সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন। এছাড়া হাইওয়ে পুলিশ সহ এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সব মিলিয়ে এই বৈঠকটি চলছে এবং এই বৈঠক শেষে মূলত ব্রিফ করা হবে। তবে আমরা বৈঠকের শুরুর দিকে ভিতরে ছিলাম এবং আমাদেরকে যে একটি বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে একটা পেপারস দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এখানে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ঈদের আসন্ন যে ঈদ, সেই ঈদের সময়টি যাতে মানুষজন নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যেতে পারে যানজট এবং দুর্ভোগ ছাড়া, সেই বিষয়গুলো নিয়েই মূলত আসলে আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে যেহেতু এবার কোরবানির ঈদ, পশুর হাট বসবে বিভিন্ন সড়ক মহাসড়কের আশেপাশে, সেই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ করা এবং সড়ক মহাসড়কের আশেপাশে যাতে কোনো পশুর হাট না বসে সেই বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়া যে 5 তারিখ এবং 6 তারিখে ধারণা করা হচ্ছে যে ঈদে ঘরমুখী মানুষের ভিড় সবচেয়ে বেশি হবে। সেক্ষেত্রে এই দুই দিনটিকে সড়ক, রেল সহ অন্যান্য পরিবহনে কীভাবে যানজটমুক্ত রাখা যায় সেই বিষয়টা নিয়ে মূলত আসলে আলাপ আলোচনা হচ্ছে এবং এখানে সব কর্মকর্তা রয়েছেন, উপদেষ্টা এই বিষয় নিয়ে এসে তাদের অভিজ্ঞতা শুনছেন এবং সেই বিষয়ে ব্রিফ করছেন। এছাড়া কিন্তু ট্রেনের কথা যদি বলি, সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ ট্রেন এবং সেই ট্রেনে চলাচলেরও আসলে মানুষের একটা সেই প্রতি বছরই প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকে এবারও অগ্রিম টিকিট সেটি বিক্রি শুরু হচ্ছে 21 মে থেকে এবং 21 মে 31 মের টিকিট দেওয়া হবে এবং এটি ধারাবাহিকভাবে 6 মের টিকিট দেওয়া হবে এবং সেক্ষেত্রে প্রতি বছর মতো এবারও ফিরতি টিকিটের বিক্রি, সেটিও কিন্তু 30 মে থেকে ফিরতি টিকিটের বিক্রি শুরু হবে। 30 মে পাওয়া যাবে 9 জুনের টিকিট। এইভাবে এই সিদ্ধান্তগুলো হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা আসবে, তখন হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো আন্তঃমন্ত্রণালয় বৈঠকের যে সর্বশেষ খবর।